ওয়ালাইকুম। বিজয় এফএম নিউজ আপডেটের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস নীলা। প্রথমেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। স্থগিত এইচএসসি ভোকেশনাল 2024 পরীক্ষার রুটিন প্রকাশ। ছাত্র জনতার অভ্যুত্থানে হত্যাকাণ্ড। ফোন তল্লাশি সহ ব্যক্তিগত গোপনীয়তা নষ্ট হয় এমন কিছু করা যাবে না বললেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা। ঢাকায় আহত আরেক পুলিশ সদস্যের মৃত্যু। শ্রদ্ধা জানাতে পারেননি ধানমন্ডি 32 নম্বরে কাদের সিদ্দিকীর গাড়ি ভাঙচুর। গণহত্যার বিচার দাবিতে শহীদ মিনারে ছাত্রদল নেতাকর্মীদের অবস্থান। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী মনে করিয়ে দিচ্ছে স্বাধীনতার গুরুত্ব কতটা বললেন ভারতের প্রধান বিচারপতি। চিকিৎসক ধর্ষণ হত্যার প্রতিবাদে পশ্চিমবঙ্গ জুড়ে বিক্ষোভ। বাংলাদেশের বিপক্ষে দলে একজন স্পিনার রাখার ব্যাখ্যা দিলেন গিলেস্পি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। কারিগরি শিক্ষা বোর্ডের স্থগিত 2024 সালের এইচএসসি, বিএমটি, এইচএসসি ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা স্থগিত করা বিষয়ের পরীক্ষা সূচি প্রকাশ করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী আগামী 11 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে পরীক্ষা। এ বিষয়ে আজ বৃহস্পতিবার সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে কারিগরি শিক্ষা বোর্ড। এর আগে গত মঙ্গলবার আগামী 11 সেপ্টেম্বর থেকে স্থগিত পরীক্ষাগুলো নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে প্রস্তাব দিয়েছিল শিক্ষা বোর্ড। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার প্রথম আলোকে বলেন, 11 সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরু করার সময়সূচি অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা। সময়সূচি বোর্ডের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সময় নিরীহ মানুষ হত্যার জন্য দায়ী অপরাধীদের বিচারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবারের রুল সহ আদেশ দেন। আদালত বলেছেন, অপরাধীদের বিরুদ্ধে রিট আবেদনকারী বা অন্য কোনো সংক্ষুব্ধ ব্যক্তির উপযুক্ত ফোরামে ফৌজদারি মামলা করার স্বাধীনতা থাকবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজকের সর্বাত্মক অবস্থান কর্মসূচিতে ঢাকার বিভিন্ন মানুষের ফোন তল্লাশি করে হেনস্থা করার অভিযোগ পাওয়া গেছে। এ অবস্থায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলা হয়েছে, মানুষের ব্যক্তিগত গোপনীয়তা বিনষ্ট হয় এমন কিছু তারা সমর্থন করেন না। আওয়ামী লীগ সরকারের পতনের দিন 5 আগস্ট হামলায় আহত ঢাকার শ্যামপুর থানার কনস্টেবল খলিলুর রহমান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল বুধবার বিকেলে বেসরকারি একটি হাসপাতালে তার মৃত্যু হয়। এ নিয়ে ছাত্র জনতার আন্দোলনের মুখে সরকার পতনের আগে ও পরে সারা দেশে নিহত পুলিশের সংখ্যা দাঁড়ালো 43। রাজধানীর ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে হামলার শিকার হয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম। আজ বৃহস্পতিবার সকাল 7টার দিকে শ্রদ্ধা জানাতে গেলে তার গাড়ি ভাঙচুর করা হয়। ছাত্র জনতার ওপর গুলি চালিয়ে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছে জাতীয়তাবাদী ছাত্রদল। আজ বৃহস্পতিবার সকাল 10টা থেকে এই কর্মসূচি পালন করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। মুক্তি ও স্বাধীনতার গুরুত্বের ওপর জোর দিয়ে ভারতের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় বলেছেন, প্রতিবেশী বাংলাদেশের সম্প্রতি যেসব ঘটনা ঘটছে সেগুলো আমাদের এসব অধিকারের কতটা মূল্য তা মনে করিয়ে দিচ্ছে। ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের পর ভারতের প্রধান বিচারপতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা PTI এ খবরে এ তথ্য জানানো হয়। কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে পশ্চিমবঙ্গ জুড়ে বিক্ষোভ চলছে। হত্যাকারীদের প্রকাশ্যে শাস্তি দেওয়ার দাবি উঠেছে। এ ঘটনার প্রতিবাদে আজ বৃহস্পতিবার রাজ্যের বাম দল SUCI অর্থদিবস বাংলা বন্ধের ডাক দিয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বুধবার বেহালায় ভারতের স্বাধীনতা দিবসের প্রাক অনুষ্ঠানে যোগ দিয়ে বলেছেন, আমি চিকিৎসকদের পায়ে ধরে অনুরোধ করছি, আপনারা হাসপাতাল পরিষেবা দিন, প্রত্যাহার করুন কর্মবিরতি। তবে কর্মবিরতি প্রত্যাহার করা হয়নি।
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে পাকিস্তান দলে মাত্র একজন স্বীকৃত স্পিনার খেলানোর কারণ ব্যাখ্যা করেছেন দলটির প্রধান কোচ জেমস গিলেস্পি। 21 আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে প্রথম টেস্ট। বাংলাদেশের বিপক্ষে ঘোষিত দলে বোলার হিসেবে আছেন আমির জামাল, আবরার আহমেদ, খুররম শেহজাদ, মীর হামজা, মোহাম্মদ আলী, নাসিম শাহ ও শাহিন শাহ আফ্রিদি। এছাড়া হাত ঘোরাতে পারেন আগা সালমান, সাইম আইয়ুব ও সৌদ শাকিলও। তবে দলে একমাত্র স্বীকৃত স্পিনার 25 বছর বয়সী আবরারই। এতক্ষণ শুনছিলেন বিজয় FM নিউজ আপডেট। সাথে থাকার জন্য ধন্যবাদ। Audio Jungle.